আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়ালা রাসূলিল্লাহ ওয়া বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়াবাসীর জন্য এক হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। পুরা দুনিয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এক হাদিয়া। এবং আল্লাহ রাসূল নিজে হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ আমাকে তোমাদের জন্য হাদিয়া হিসেবে পাঠিয়েছেন, এক পুরস্কার, এক তোহফা হিসেবে পাঠিয়েছেন। আমরা আরো দেখেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন। আর কেমন রাসূল ছিলেন? সিরাতে মুস্তাকিম ওয়ালা রাসূল। এমন রাসূল ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত নবী রাসূলগণ যেই রাস্তার উপরে ছিলেন, হেদায়েতের রাস্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তার উপরেই ছিল। অনেক অনেক আরব এরকম ছিল, আরবের লোকেরা আপনাকে কাহিন বলতো, জাদুকর বলতো, মাজনুন বলতো, শায়ের বলতো, এরকম আপনার নামে অনেক অপবাদ তারা দিত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, তাদের কথায় আপনি মন খারাপ করবেন না, আপনি রাসূলদের মধ্যে একজন। আর আপনি এরকম না যে মানুষকে ভুল রাস্তায় পাঠান, আপনি মানুষকে হেদায়েতের রাস্তায় পাঠান। মানুষ যাই বলুক, আপনি মন খারাপ করবেন না। তো এই কোর্স সম্পর্কে যেটা প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার জন্য, আর খুসুসান স্পেশালি মুসলিমদের জন্য এক রহমত আল্লাহর তরফ থেকে, এক হাদিয়া, এক তোহফা, আর পুরা দুনিয়ার জন্য ওমুমান। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলা আজিম ইনসান ছিলেন, এক আজিম ইনসান ছিলেন। আর তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, সিরাতে মুস্তাকিম ওয়ালা রাসূল ছিলেন। তিনি মানুষকে মিসগাইড করতেন না, তিনি মানুষকে হেদায়েতের রাস্তায় পাঠাইতেন। এজন্য মানুষ যাই বলুক, মানুষ আপনার নামে যত মিথ্যা অপবাদ, মানুষ আপনার সম্পর্কে যাই বলুক, এতে করে মুসলমানের অন্তরে এরকম বেচैनी, এরকম ফিকির পয়দা হওয়া যাবে না যে ভাই মানুষ তো বলতেছে কুছ তো হোগা, হ্যাঁ, এরকম কিছু নয়। তো এই সিলসিলা ইনশাআল্লাহ আমরা বজায় রাখবো। আপনারা সবাই নোট বের করুন। আর আপনাদের কাজ হচ্ছে যে আমি যখন এখানে পড়াবো, জাহিরবাদ আমার চেহারা এখানে দেখা যায় না, এই জন্য অনেকে এখানে হেডফোন লাগাই দেয়, দিয়ে কাজ শুরু করে দেয়। এরকম করা যাবে না। ইলমের একটা আদব আছে, আপনি আপনার খাতা নিয়ে বসবেন। আমি আগেই বলতেছি যে এই জন্য আমি 14 পেজের একটা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছি প্রথম নোটটাতে। এত ডিটেলে আমি এই কারণে লিখছি ওখানে, যাতে আপনারা এটা পড়ার পরে উপলব্ধি করতে পারেন, কারণ অনেক মানুষের প্রথম ক্লাসে ছিল না। আর জাহিরবাদ যখন, তো আমি এটা চাই যে আপনারা এটা ভালো করে পড়ার পরে এটা উপলব্ধি করবেন যে আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলা ইনসান ছিলেন, তার সম্পর্কে জানা কতটা গুরুত্বপূর্ণ। আর আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনাদের, যদি আপনারা এই কোর্স শেষ করেন, আপনারা বুঝতে পারবেন যে আপনার ঈমানের মধ্যে কতটা চেঞ্জ আসতেছে, কতটা ফারাক পড়তেছে আপনার নলেজের মধ্যে। তো আমি চাই এটা ইলমের একটা আদব, আপনি খাতা কলম নিয়ে বসুন, কারণ নোটের মধ্যে সবকিছু থাকবে না, শুধুমাত্র বুনিয়াদি কিছু পয়েন্ট নোটে দেওয়া থাকবে আর তার এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। এখানে সবকিছু ডিটেলে থাকবে। তা যেসব কথা আপনার কাছে মনে হবে যে ইম্পর্টেন্স, আপনি সেটা খাতায় নোট ডাউন করে নেবেন। তো আপনারা নোট বের করুন। 2 নম্বর পয়েন্ট, হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এক শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন। আপনি এক আলা আজিম বংশে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, লা কাযিব, এতে কোনো মিথ্যা নেই, এতে কোনো সন্দেহ নেই, এটা হাকিকত, এটা ফ্যাক্ট, আমি নবী, আমি আল্লাহর নবী। কারণ এই কথা আল্লাহ রাসূল কখন বলেছেন? যখন আহজাব যুদ্ধের সময় যখন মামলা যখন খারাপ হয়ে যায়, যুদ্ধের সময় মামলা যখন চারিদিকে গম্ভীর হয়ে যায়, তো আল্লাহ রাসূল তার সাওয়ারি থেকে নেমে
এরকম বলেন যে আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, এটা ফ্যাক্ট, এটা হাকিকত, এটা এখানে কোনো সন্দেহ নেই, এটা মিথ্যা নয়। আমি এরকম মানুষ নই যে আমি ভয় পেয়ে পালিয়ে যাব। আমি এইরকম মানুষ নই যে মুখালিফের কারণে আমি আমার কাজ ছেড়ে পালায় যাব। আমি এরকম মানুষ নই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমার বংশে আব্দুল মুত্তালিবের রক্ত বইছে। আমি এক শরীফ খানদানের ইনসান, আমি এক শরীফ খানদানের মানুষ। আমি এরকম মানুষ নই যে পালায় যাব। আল্লাহ রাসূল এই কথা রাগ হয়ে এভাবে বলেছেন। তো এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেন যে আমি নবী, এটা ফ্যাক্ট, এটা হাকিকত, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তানদের থেকে, আমি এক শরীফ খানদান থেকে, আমি এরকম খানদান থেকে নই। আমি এরকম মানুষ নই যে একটা কাজ শুরু করে পালায় যাব। আমি এরকম মানুষ নই। আর একটা হাদিসে এই সম্পর্কে আরো ক্লিয়ার বলা আছে যে আবু হুরায়রার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদামা কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। এটা ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। হাদিস নাম্বার 3557 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এখানে বলেন যে বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান, আমি আদম সন্তানের মধ্যে, আমি বানি আদমের সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি। ইয়ানি আমি যেই সময়ে এসেছি, আমার এই সময় সর্বোত্তম। বানি মানব ইতিহাসের মধ্যে সাহাবারা যেই সময়ে ছিল, আল্লাহ রাসূল যেই সময় জন্ম নিয়েছেন, সেটা সব থেকে শ্রেষ্ঠ সময়। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে খায়রুন নাস করনি, যে সর্বোত্তম লোক আমার সময়ের। সাহাবারা আম্বিয়াদের পরে, নবী রাসূলদের পরে সর্বোত্তম মানুষ ছিল। তারপর আল্লাহ রাসূল বলেন যে বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনান, আর আমি এক যুগ থেকে আরেক যুগে পাস হতে হতে, অতিক্রম হতে হতে, হাত্তা কি আমি কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, আজকে আমি এই যুগে পয়দা হয়েছি, এই যুগে জন্ম নিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের নাসাল থেকে, এক নাসাল থেকে আরেক নাসালে পাস হতে হতে, অতিক্রম হতে হতে তিনি এক শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন, আর শ্রেষ্ঠ সময়ে জন্মগ্রহণ করেছেন। এই সামনের হাদিসে এই বিষয়ে আরো স্পষ্ট বলা হয়েছে। ওয়াসিলা ইবনু আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহ হাসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, আল্লাহ তাআলা কিনানাকে বেছে নিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের থেকে। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের থেকে কিনানাকে বাছাই করেছেন। ওয়াস্তাফা কুরাইশা মিন কিনানাতা, আর কুরাইশ বংশ হতে, আর কিনানার বংশ হতে কুরাইশকে বেছে নিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম থেকে কিনানাকে বেছে নিয়েছেন, আর কিনানার বংশ থেকে কুরাইশকে বেছে নিয়েছেন। ওয়াস্তাফা কুরাইশিন বানি হাশিম, আর কুরাইশ বংশ হতে আল্লাহ তাআলা বানু হাশিম বংশকে বেছে নিয়েছেন। আর ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আর বানি হাশিম থেকে আল্লাহ তাআলা আমাকে বেছে নিয়েছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বানি হাশিম বংশে জন্মগ্রহণ করেছেন। আর আল্লাহ রাসূলের নাসাব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাব এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাম খানদান থেকেই এসেছে। এই হাদিস ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। আর সহিহ মুসলিম হাদিস নাম্বার 5832। যখন আমি মুসলিমের রেফারেন্স দিব, তো মুসলিমের কিতাবটা হচ্ছে এরকম যে হাদিস আসলে রেফারেন্সটা মিলে না। তো একটা এখানে হাদিসের কিছু চেঞ্জ হওয়ার কারণে আসলে কোনো প্রকাশনীতে একভাবে করে, কোনো প্রকাশনীতে অন্যভাবে করে, এই জন্য মেলে না। তারপরেও আমার কাছে যে রেফারেন্সটা আছে এটা হচ্ছে 5832, কিছু আগে পিছে হয়ে যাবে। তো এই তিনটা রিওয়ায়াত থেকে আমাদের মালুম হচ্ছে যে আমরা এটা জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শরীফ খানদান থেকে এসেছেন, এক সম্মানিত বংশ হতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। আর আরবের বানি হাশিম বংশ থেকে জন্মগ্রহণ করেছেন তিনি। দেখুন, যদিও তাদের মধ্যে, মক্কার এরকম লোকদের মধ্যে অনেক মানুষ মুসলমান ছিল না, তারা মুসলিম ছিল না, অনেকেই শিরক করতো আল্লাহর সাথে, কিন্তু তারা দুনিয়াবি দিক থেকে অনেক ভালো মানুষ ছিল। দুনিয়াবি যে মানুষের যে আলা সিফাত থাকে, সেই দিক থেকে তারা সর্বোত্তম মানুষ ছিল।
তো দুনিয়াবী দিক থেকে তারা সর্বোত্তম মানুষ, তারা কওমের শরীফ লোক ছিল, তারা কওমের সর্দার ছিল, তারা বড় মানুষ ছিল কওমের, তাদেরকে মানুষ সম্মান করত, মানত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন যে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, হে নবী আপনাকে তো এক এমন কওমের কাছে পাঠানো হয়েছে যাদের বাপ দাদাকে কোনো নবী এসে সতর্ক করেনি। আপনাকে এমন কওমের কাছে পাঠানো হয়েছে যাদের কাছে কোনো নবী আসেনি, এক লম্বা জামানা হতে তাদের কাছে কোনো নবী আসেনি, তারা এই জন্য তারা একদম অন্ধকারের মধ্যে পড়ে আছে। তো আরবে এক লম্বা সময় ধরে কোনো নবী রাসূল আসেনি, এজন্য তারা অন্ধকারের মধ্যে পড়েছিল। কিন্তু দুনিয়াবী সিফাত, দুনিয়াবী যে ভালো গুণ একজন মানুষের মধ্যে থাকা উচিত, আরবের লোকদের মধ্যে সেসব গুণ ছিল। সেসব গুণ যেমন সাখাওয়াত, উদারতা, আদল ইনসাফ, তারপরে লিডারশিপের কোয়ালিটিস, এরকম ভালো ভালো গুণ তাদের মধ্যে ছিল। এজন্য হাদিসে আল্লাহ রাসূল কি বলেন যে খিয়ারুকুম ফিল ইসলাম খিয়ারুকুম ফিল জাহিলিয়া, ইসলামে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে জাহিলিয়াতেও সর্বোত্তম ছিল। কারণ একজন মানুষ যখন ইসলামে দাখিল হয় সে তার আগের কোয়ালিটিস, তার আগের যে ইনসানি গুণ আছে সেগুলো নিয়ে কিন্তু দাখিল হয়। এরকম না যে ইসলামে আসার পরে তার সমস্ত কিছু হারায় যায়, এরকম না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে জাহিলিয়াত যুগে ভালো ছিল, সে ইসলামের যুগে এসে আরো ভালো হবে। ঠিক আছে না? তো আরবের যে কম ছিল, আরবের যে লোকেরা ছিল, তারা দুনিয়াবী সিভিলাইজেশন তামাদ্দুন থেকে অনেক দূরে ছিল। তারা সিধা সাদা লোক ছিল ভাই, তারা টেকনোলজি এরকম 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 তারা দেখেনি, তারা সিধা সাদা মানুষ ছিল। দেখুন যে এরকম আজকে আমাদের কাছে সব আছে, টেকনোলজি আছে, এটা ওটা অনেক কিছু আছে, কিন্তু আমাদের মানুষত্ব বাড়ছে নাকি কমছে? কমছে। আপনি কোনো বুড়া মানুষকে জিজ্ঞেস করে দেখুন, চাচা আজকের মানুষ কিরকম, ভালো নাকি খারাপ, দেখুন সে আপনাকে কি কি বলবে। এজন্য আজকে একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে, কেউ এরকম আচ্ছা আমার কথা কি ঠিক মতো শোনা যায়? তো আমি যেটা বলতেছিলাম যে আরবের লোকেরা দুনিয়াবী তামাদ্দুন থেকে কাট হয়েছিল, তারা সিভিলাইজেশন নগরায়ন থেকে আলাদা ছিল, তারা সিধা সাদা লোক ছিল। আর আজকে আমরা এরকম যুগে বসবাস করতেছি, এত কিছু থাকার পরে আমাদের মানুষত্ববোধ কমছে। একজন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে কেউ এটা ফিকির করে না, ভাই চলো অ্যাম্বুলেন্স ডাকো, নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, এরকম কেউ ফিকির করে না। সবাই কি করে? ফোন বের করে ভিডিও করা শুরু করে। ঠিক আছে না? তো আজকে আমরা টেকনোলজির দিক থেকে, এডুকেশনের দিক থেকে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, অনলাইন, ঠিক আছে না? কিন্তু মানুষত্ববোধ আমাদের কমছে। তো তো আরবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি দুনিয়া থেকে একদম কাট করে রেখেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে কি বলেন যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি আমার বাচ্চাদেরকে, বিবি বাচ্চাকে এমন এক জায়গায় বসবাস করেছি সেখানে কোনো ফসলে হয় না, মরুভূমিতে, আরবে, মক্কায়, এমন জায়গায় আল্লাহ তাআলা বলেন যাও তোর বউ বাচ্চা নিয়ে ওখানে যাও, এমন জায়গায় যাও যেখানে কিছুই হয় না, ফসলে হয় না। তো সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো আরবের লোকেরা এরকম বাকি দুনিয়া থেকে কাট হয়েছিল, কিন্তু তারা মানুষত্বর দিক থেকে জান গেলে ওয়াদা পূরণ করবে, তারা মিথ্যা বলবে না, নিজের লোকদের সাথে থাকবে, জান গেলে ওয়াদা পূরণ করবে, এরকম মানুষ তারা ছিল। আদল ইনসাফ, সাখাওয়াত, অনেক ভালো ভালো ইনসানি অসাব তাদের মধ্যে ছিল, ভালো ভালো গুণ তাদের মধ্যে ছিল। কিন্তু বাস কমতি কি ছিল তাদের মধ্যে? কমতি একটা জিনিসের ছিল, ইসলামের কমতি ছিল, ইসলামের কমতি ছিল। দেখুন আল্লাহ তাআলার তরফ থেকে এভিডেন্ট আছে, প্রুফ আছে, ইসলাম আসার আগে তারা কেমন মানুষ ছিল। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তারা ইসলাম আসার আগে একদম জাহিল লোক ছিল, তারা একদম গোমরাহির মধ্যে পড়েছিল, একদম ক্লিয়ার প্রকাশ্য গোমরাহির মধ্যে পড়েছিল। কিন্তু ইসলাম আসার পরে তারা কেমন মানুষ হয়ে গেছে আপনি ভাবুন। তারা ইসলাম আসার পরে কেমন হয়ে গেছে? তারা আলা ইনসান হয়ে গেছে। তারা মানব ইতিহাসের মধ্যে এক শ্রেষ্ঠ, মানব জাতির মধ্যে এক শ্রেষ্ঠ জাতি হিসাবে এখনো পরিচিত, সাহাবারা।
ঠিক আছে না? এজন্য আল্লাহ রাসূল নিজেও বলেন হাদিসের মধ্যে, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম লোক আমার সময়ের এবং এর পরের দুই প্রজন্ম। কিন্তু সর্বোত্তম কারা? সাহাবারা, সর্বোত্তম সাহাবারা। কিন্তু দেখুন, যেমনটা আমি বললাম, আরবের লোকেরা যদিও মূর্তি পূজা করত, আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারপরেও তারা অনেক ভালো মানুষ ছিল। কিন্তু যখন ইসলাম আসে, তারা এমন মানুষে পরিণত হয়, এমন মানুষে পরিবর্তন হয়, তারা সোনার থেকেও আলা হয়ে যায়। তারা এমন সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ রাসূলের শিক্ষা থেকে, আল্লাহ রাসূলের তারবিয়াত থেকে, তারা এমন হুকুমাত বানায় আদল ইনসাফের, তারপরে মানবজাতি কখনো এরকম হুকুমাত দেখেনি। মানুষ ভাবতো, ভাই যদি আমারও এরকম হতো, আমাদেরও এরকম হুকুমাত থাকতো। তারা এমন হুকুমাত বানায় পুরো। দেখুন, আরবদের কিন্তু কেউ কখনো হুকুমাত করেনি, আরবদের উপর কেউ কখনো হুকুমাত করেনি, আরবরা কখনো হুকুমাত দেখেও নি। আরবের সাহাবীরা বলে যে আমরা যাইতাম অমুক অমুক জায়গায় যাইতাম, আমরা গিয়ে দেখতাম যে রাজা বাদশারা কিরকম বড় বড়, ওখানে আমাদের কোনো চলেই না, এরকম বলতো। কিন্তু এই সাহাবীরা আল্লাহ রাসূলের পরবর্তী জীবনে এমন হুকুমত বানায়, পুরো দুনিয়াবাসী হা হয়ে তাকায় থাকে, যেটা বানিয়েছে কি, কাশ আমারা भी कुछ ऐसा होता। ঠিক আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের নাসাল থেকে পয়দা করেছেন, আর আপনি এক এমন বংশ থেকে এসেছেন, মারুফ বংশ। মক্কার সবাই আপনার বংশের সম্মান করত। আর দেখুন, হিস্টোরিতে ইহুদি খ্রিস্টানরা যারা সবসময় আপনার পিছনে লেগে থাকে, আপনার অ্যাব বের করার চেষ্টা করে, আপনার সম্পর্কে খারাপ কিছু লেখার চেষ্টা করে, আপনার ভুল বের করার চেষ্টা করে, ভুল খোঁজার চেষ্টা করে সবসময়, তারা কিন্তু কখনো কেউ আপনার বংশ নিয়ে অ্যাব লাগায়নি, তারা কখনো কেউ আপনার বংশ নিয়ে খোঁটা দেয়নি। কারণ আল্লাহ তাআলা এরকম কিছু বলার সুযোগই তাদেরকে দেয়নি। আপনি কারণ মানব জাতির, আমাদের ইনসানের একটা প্রবলেম হচ্ছে যে ইনসান যখন কোনো কিছু খুঁজে না পায়, কি বলা শুরু করে, তোর বাপ মা কিরকম, তোর খানদান কিরকম। তো এরকম মানুষের মধ্যে একটা মেন্টালিটি আছে যে মানুষ তার বংশ দিয়ে খোঁটা দেয়। যেমন সাহাবিও ছিল, এক সাহাবি বলে যে আরে কালাকালটি মহিলার সন্তান, তুই কি বলবি? হাদিসে আছে, কালাকালটি মহিলার সন্তান, তুই কি বলবি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ হয়ে বলেন, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, আরে আরে আরে, তুই তো এক এমন ব্যক্তি, তোর মধ্যে এখনো জাহিলিয়াত বাকি আছে। তো জাহিলি যুগে এমন হতো যে মানুষ বাপ মায়ের নাসাল ধরে, বংশ নাসাল নিয়ে এভাবে খোঁটা দিত। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশ থেকে এসেছেন, আল্লাহ তাআলা এখানে সুযোগে দেয়নি আপনার বাপ মা নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার বংশ নিয়ে মুখ খোলার, কথা বলার। আপনি এক আলা আজিম বংশ থেকে এসেছেন। তো এটা ছিল নাম্বার 2। তো এটা আপনার এক মর্যাদা, আপনার এক ফজিলত। আচ্ছা, নাম্বার 3 এখন আমরা শুরু করি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদা, একটা ফজিলত হচ্ছে যে আগের সমস্ত নবী রাসূল, সমস্ত আম্বিয়ার কাছ থেকে আল্লাহ তাআলা আহদ নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে, ওয়াদা নিয়েছে, যদি নবী মুহাম্মদ তোমাদের সময়ে দুনিয়াতে আসে, তাহলে তোমার উপর ফরজ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং তাকে সাহায্য করা। শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ তাআলা সেই নবীকেও হুকুম দিয়েছেন, সেই নবী কি করবে, তার উম্মতের কাছ থেকে ওয়াদা নিবে, প্রতিশ্রুতি নিবে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে সেই উম্মতের কাছে আসে, সেই উম্মতের জন্য ফরজ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, তার উপর ঈমান আনা। দেখুন, এটা কোনো মামুলি কথা না, এটা অনেক বড় একটা কথা। তা আসুন আমরা এর দলিল দেখি। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলেন যে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা মিসাক, আপনারা সবাই মিউট করে রাখুন, দেখুন ওখানে মিউট অপশন আছে, মিউট করে রাখুন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা মিসাক, আহদ নেয়, ওয়াদা নেয়, কার কাছ থেকে? সমস্ত নবীর কাছ থেকে।
সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ তাআলা কি করে? ওয়াদা নেয়, প্রতিশ্রুতি নেয়। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, দেখো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি, তোমাদের কাছে আমি কিতাব নাজিল করেছি আর তোমাদেরকে আমি হিকমত শিখিয়েছি। আল্লাহ তাআলার উইজডম, জ্ঞান শিখিয়েছি আমি তোমাদের, উইজডম শিখিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুন, ফির যদি তোমাদের কাছে এক রাসূল আসে, এক রাসূল যদি তোমাদের কাছে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, আর ওই রাসূল যদি তোমাদের কাছে যা আগে থেকেই আছে, তোমাদের কাছে যে কিতাব আছে, যদি ওই কিতাবের সত্যায়ন করে, তাসদিক করে, যদি রাসূল এসে বলে হ্যাঁ তোমাদের কাছে যা আছে আমি এটা মানি, তোমাদের কথা আমি মানি, যদি এরকম কোন রাসূল তোমাদের কাছে আসে, লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না, তাহলে অবশ্যই ইয়াকিনান তোমরা সেই রাসূলের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাসূলকে বলেছেন, এই প্রতিশ্রুতি নিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সময় উপস্থিত হন, তোমাদের কাছে যান, তাহলে তোমাদের উপর ফরজ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, শুধু ঈমান আনা নয় বরং তার দাওয়াতি কাজে তাকে সাহায্য করা। তো দেখুন এটা কত বড় একটা সম্মান আল্লাহ রাসূলের। তো আল্লাহ তাআলা বলেন ক্বালা আকরারতুম, আল্লাহ তাআলা এই কথা বলার পরে সমস্ত আম্বিয়াকে এক জায়গায় জমা করে বলেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করছো, তোমরা কি এটা মেনে নিচ্ছ আমার কথা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর আল্লাহ তাআলা এই বিষয়ে তাদের কাছ থেকে পাক্কা ওয়াদা নিয়েছে। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ার কাছ থেকে ইসরি, ওয়াদা নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে। আর তারা সবাই বলে যে ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ তাআলা আমরা স্বীকার করলাম, আমরা মেনে নিলাম, যদি নবী মুহাম্মদকে আমাদের সময়ে পাঠান আমরা তাকে মানবো, আমরা তার উপর ঈমান আনবো, আকরারনা আমরা মানবো তাকে। তো আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমরা তো এখন এখানে বলতেছো, ঠিক আছে যাও, দুনিয়াতে যাও তোমরা, আমি সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো আর আমিও সাক্ষী থাক, আমি দেখবো তোমরা মানো কি না মানো, আমি দেখব। তো আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ার কাছ থেকে এই ওয়াদা, এই আহেদ, এই প্রতিশ্রুতি নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে আসে তার উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। শুধু ঈমান আনলে চলবে না, ঠিক আছে ভাই ঈমান আনছি কিন্তু আমি বাড়িতে বসে থাকবো, নো, ঈমান আনলে হবে না, তার দাওয়াতি কাজে তিনি যা বলে, যা করে, তার কাছে তাকে সাহায্য করো, তার উদ্দেশ্য পূরণে তাকে সাহায্য করো। তো দেখুন এটা কোনো মামুলি কথা নয়, এটা অনেক বড় একটা শারফ, অনেক বড় একটা সম্মান আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন এই আয়াতের তাফসিরে, কারণ এখানে তো নবী মুহাম্মদের নাম একদম ক্লিয়ার করে বলা নেই, তো অনেকে বলতে পারে ভাই এখানে নবী মুহাম্মদের নাম কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই আয়াতের তাফসির দেখুন আপনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেন, সুম্মা যাকারা, তিনি এটা বলার পরে বলেন, মা খাযা আলাইহিম ইয়ানি আলা আহলিল কিতাব ওয়া আলা আম্বিয়াইহিম মিনাল মিসাকি বিতাসদীকি। ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা আহলে কিতাব, আহলে কিতাব মানে কি একজন তাড়াতাড়ি আমাকে বলুন দেখি আপনাদের মনোযোগ আছে কি নেই। আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? আহলে কিতাব বলতে ইহুদি আর খ্রিস্টান, যাদের কাছে কিতাব আছে, আসমানি কিতাব আছে, তাদেরকে আহলে কিতাব বলা হয়, ঠিক আছে না? তো ইবনে আব্বাস বলেন যে সুম্মা যাকারা মা আখাযা আলাইহিম ইয়ানি আলা আহলিল কিতাব ওয়া আলা আম্বিয়াইহিম মিনাল মিসাকি বিতাসদীকি। আল্লাহ তাআলা আহলে কিতাব এবং তাদের আম্বিয়ার থেকে এই মিসাক, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান আর তাদের আম্বিয়া থেকে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন, এই প্রতিশ্রুতি নিয়েছেন, এই আহেদ নিয়েছেন, ইয়ানি বিতাসদীকি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহুম ওয়া ইকরারিহিম বিহি আলা আনফুসিহিম, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে উপস্থিত হয়, তাদের সময়ে আসে, তো কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। তো আল্লাহ তাআলা এই আহেদ কার কাছ থেকে নিয়েছেন? আহলে কিতাবের কাছ থেকে নিয়েছেন এবং তাদের আম্বিয়ার কাছ থেকে নিয়েছেন। তো ভাবুন আপনি কত বড় কথা এটা। আল্লাহ তাআলা আহলে কিতাবের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন এবং শুধু তাদের কাছ থেকে না বরং তাদের আম্বিয়ার কাছ থেকেও নিয়েছেন।
ঠিক আছে না? আর আপনি দেখুন কোরআনে আয়াত দেখুন, আপনি যদি আপনি সূরা বাকারা পড়েন, আপনি দেখবেন সূরা বাকারায় আপনি সূরা বাকারার 40 নম্বর আয়াত আপনি দেখবেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলে, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, আমি তোমাদের উপর অনেক নিয়ামত দিয়েছি, স্মরণ করো আমার নিয়ামতের কথা। আমি তোমাদের অনেক নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে ফেরাউনের জেল থেকে বের করেছি, তোমাদের নারীরা যাদেরকে ফেরাউন দাস বানিয়ে রাখতো, আমি তোমাদের নারীদেরকে স্বাধীন করেছি, তোমাদেরকে জেল থেকে বের করেছি, তোমাদেরকে মরুভূমিতে আমি ছায়া দিয়েছি, তোমাদেরকে মান্না আর সালোয়া দিয়েছি, স্মরণ করো আমার কথা। তারপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদি, আর আমার ওয়াদা পূরণ করো। কোন ওয়াদা ভাই? আমার কোন ওয়াদা পূরণ করো? কোন ওয়াদা? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যায়, তাকে মানো, তার উপর ঈমান আনো, তাকে সাহায্য করো, এই ওয়াদা পূরণ করো। কারণ আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেন, ওয়া আমানু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। যদি তোমাদের কাছে এমন কোন নবী, এমন কোন রাসূল উপস্থিত হয়, যে রাসূল তোমাদের তাওরাতে যা আছে, ইনজিলে যা আছে, যদি তাকে সত্যায়ন করে, যদি বলে হ্যাঁ ভাই এটা আল্লাহ তাআলার কালাম, তাহলে সেই রাসূলকে মানো, এই ওয়াদা পূরণ করো আমার। আর তোমরা তো প্রথমে কাফির হয়ো না, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা তো প্রথমে কাফির হয়ো না। কারণ তোমরা জানো ভাই, তোমরা সবকিছু জানো। যদি তোমরা জানার পরেও না মানো, তাহলে তো এটা মাথায় ধরে না, এটা তো আকলে আসে না ভাই। যারা জাহিল, আরবের যারা মূর্তি পূজা করতো, মুশরিক ছিল, তারা কিছু জানে না, তারা সাদা সিধা লোক ছিল, যেমনটা আমি একটু আগে বললাম, তারা সাদা সিধা লোক ছিল, তারা কিছু জানে না, তারা একদম বোকা বোকা মানুষ ছিল। কিন্তু এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, তারা অনেক ইলমওয়ালা ছিল, ইন্টেলিজেন্ট ছিল, তারা জানতো। কেন জানতো? তারা কেন ইন্টেলিজেন্ট ছিল? কারণ তাদের কাছে কিতাব ছিল, কিতাবের ইলম ছিল। তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে কিতাব আছে, তোমরা তো জানো সবকিছু, তোমরা জেনে বুঝে নবী মুহাম্মদকে কিভাবে অস্বীকার করতে পারো? তোমরা তো প্রথমে এরকম অস্বীকার করিও না। যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমাদের পিছে পিছে সবাই অস্বীকার করবে। তোমরা এমনটা করিও না, তোমরা প্রথমে তাকে মানো। যে তোমরা না মানো, এটা তো খুবই খারাপ কথা। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে বলেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা তো প্রথমে এরকম কাফির হয়ো না, তোমরা তো প্রথমে এরকম ঘাটটাটা করিও না, তোমরা প্রথমে তাকে মানো। কারণ যদি তোমরা গোমরাহির রাস্তা খোলো, মানুষকে মিসগাইড করো, তাহলে তোমাদের পিছনে যারা মিসগাইড হবে, সবার দোষ তোমাদের উপরে, তোমাদের মাথার উপরে এসে পড়বে। তো এটা হচ্ছে ইসলামের কায়দা। তো 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। তো যেটা আমি বয়ান করলাম, এটা ইমাম ইবনে জারির আত-তাবারি, ইমাম ইবনে জারির আত-তাবারি তার তাফসিরে ইবনে আব্বাসের এই কল নকল করেছেন এবং এর সনদ হাসান। ইমাম ইবনে জারির আত-তাবারি তার তাফসিরে এটা রিওয়ায়াত করেছেন এবং এর সনদ হাসান। ইবনে কাসির বলেন, তিনি বলেন যে কলা আলী ইবনে আবি তালিব আর তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো আলী ইবনে আবি তালিব আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী বলেন, কি বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আমবিয়াই ইল্লা উখিযা আলাইহিল মিসাক। আল্লাহ তাআলা কোন আম্বিয়া, কোন নবীকে দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ তাআলা কোন আম্বিয়াকে দুনিয়াতে পাঠায়নি, কোন নবী রাসূলকে দুনিয়াতে পাঠায়নি। হ্যাঁ, ইল্লা এক্সেপ্ট, পাঠানোর আগে অবশ্যই এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই আহেদ নিয়ে পাঠিয়েছে। কি ওয়াদা ভাই, কি প্রতিশ্রুতি? লা ইন বাসা মুহাম্মাদান ওয়া হুয়া হাইয়ুন লা ইউমিনুন্না বিহি ওয়ালা ইয়ানসুরান্না। যদি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নবীর জিন্দা থাকা অবস্থায়, নবুয়াত আর রিসালাতের সময়ে পাঠান, হাইয়ুন, যদি কোনো নবীর জিন্দা থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠান, তাহলে সেই নবীর উপর এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, এবং শুধু ঈমান আনলে চলবে না, তাকে সাহায্য করতে হবে তার কাজে। এবং বলেন, ওয়া আমারাহু আইয়াখুযাল মিসাকা আলা উম্মতিহি। আর সেই নবীকেও আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা সেই নবীকেও হুকুম দিয়েছেন যে তুমি তোমার উম্মতের কাছ থেকেও এই ওয়াদা নিবে, এই প্রতিশ্রুতি নিবে, লা ইন বুইসা মুহাম্মাদান ওয়া হুম আহিয়াউন লা ইউমিনুনা বিহি ওয়া লা ইয়ানসুরুনা। যদি তোমার উম্মতের জিন্দা থাকা অবস্থায়
যদি তারা তোমার উম্মত থাকে, যদি তারা এটা ক্লেম করে আমরা এই নবীর উম্মত, যদি তারা তোমার উম্মত বাকি থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কাছে যায়, তাহলে তোমার উম্মতের জন্যও এটা ফরজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং তাকে সাহায্য করা। দেখুন কত বড় কথা এটা। কি এটা সম্মান নয়? কি এটা ফজিলত নয় আল্লাহ রাসূলের? কি এটা আল্লাহ রাসূলের মাকাম? এটা আল্লাহ রাসূলের শারফ নয়? হ্যাঁ কি নয়? অবশ্যই। তো আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতের কাছ থেকেও এই আয়াত নিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এইসব জিনিস আপনারা আগে জানতেন না, যদি জানতেন তারপরে এইভাবে ডিটেইলে জানতেন না। আমার কথা বোঝা গেছে? তো এটা হচ্ছে আল্লাহ রাসূলের মাকাম। এরকম আমরা 30টার মতো পয়েন্ট এখানে দেখব। আপনি সামনে গিয়ে দেখবেন এমন এমন কিছু আপনি জানতে পারবেন, আপনি শুধু ভাববেন যে ভাই এরকম জিনিসও কি আল্লাহ রাসূল সম্পর্কে বলা হয়েছে, এরকম জিনিসও কি আমাদের ইসলামে আছে। ঠিক আছে না? আর একটা জিনিস আপনাদের নোটে দেওয়া আছে যে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ওখানে একটা, এটাও লম্বা, আমি চাচ্ছি না যে এখানে এটা বলতে, কারণ অলরেডি 2টা বলেছি, এতটুকুই কাফি, যথেষ্ট এই বাবের মধ্যে। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো শুধু বাংলাটা আমি এখানে বলে দিই যে কাতাদা রাহিমাহুল্লাহ কি বলেন। কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতে কাতাদা তাবিঈ ছিলেন, কিবার তাবিঈ, বড় তাবিঈ। আর তাফসিরের ক্ষেত্রে কাতাদা রাহিমাহুল্লাহ যদি কিছু বলে সেটা গ্রহণযোগ্য, সেটা অ্যাকসেপ্টেবল, কারণ তিনি অনেক বড় সাহাবী ছিলেন। আর তিনি তাফসির কার কাছ থেকে শিখেছেন? ইবনে আব্বাসের কাছ থেকে শিখেছেন। ইবনে আব্বাস গালিবান ইবনে আব্বাসের কাছ থেকে শিখেছেন। এর তাফসিরে তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে প্রত্যেক নবী তার পরের আসা নবীকে তাসদিক করবে, মেনে নিবে, সত্য হিসেবে মেনে নিবে, তাকে স্বীকার করে নিবে। আর আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন, আহদ নিয়েছেন যে সেই নবী কি করবে, দুনিয়াতে আল্লাহ তাআলার কিতাব আর এখানে বলা হয়েছে আল্লাহ তাআলার কিতাব আর আল্লাহ তাআলার যে বার্তা আছে সেটা লোকদের কাছে পৌঁছাতে হবে। তো আল্লাহ তাআলা সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন পাঠানোর আগে, দুনিয়াতে যাবে, আমার যে কিতাব তোমার কাছে আসবে সেই কিতাব লোকদের কাছে পৌঁছাতে হবে, এবং আমার যে পায়গাম তোমাদের কাছে, কারণ কিতাবের সারা ব্যাখ্যা যদি তোমাদের কাছে নাজিল করা হয় সেটা লোকদের কাছে পৌঁছাতে হবে। তো প্রত্যেক নবী কি করেছে, সেই কিতাব আর পায়গাম লোকদের কাছে পৌঁছে দিয়েছে। আর এখানে বলা হয়েছে যে আর তাদের কম আর তাদের উম্মতের কাছ থেকেও এই ওয়াদা, এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর আসে, তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তো প্রত্যেক উম্মত, হার উম্মতের উপর আল্লাহ তাআলা এটা লাজিম করে দিয়েছেন যে প্রত্যেক উম্মতকে এবং তার নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তো এটা আমরা তৃতীয় জিনিস দেখলাম, তৃতীয় ফজিলত, তৃতীয় মর্যাদা আল্লাহ রাসূলের বাবে। আচ্ছা, এখন সামনে আসুন আমরা আর একটা জিনিস দেখে আমরা আজকের এই আলোচনা শেষ করব। নাম্বার 4 নাম্বার পয়েন্ট কি? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, দেখুন এটা অনেক, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের কিতাব বলতে তাওরাত, ইনজিল, আল্লাহ তাআলা আগের কিতাবেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা আপনার উল্লেখ করেছেন। ইয়ানি আগের কিতাবেও আল্লাহ তাআলা আপনাকে মেনশন করেছেন, আগের কিতাবেও আপনি ছিলেন, আগের কিতাবেও আপনার কোয়ালিটিস, আপনার সিফাত, যে আপনি অমুক, আপনি এরকম আপনার সম্পর্কে বলা হয়েছে, যে আপনি এরকম মানুষ ছিলেন, আপনি উদার ছিলেন, আপনি দুশমনের সাথে দুশমনি করতেন না, আপনি বাজারে গিয়ে শোর সারাবা করতেন না। দেখুন আমরা দেখবো এখন এইসব জিনিস। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এর তাফসীর ইনশাআল্লাহ সামনে আমরা গিয়ে দেখব আলাদা একটা বাবে। শুধু এই বাবে আমরা এতটুকুই দেখব যে এই পয়েন্টের সাথে রিলেটেড। আমার কথা বোঝা গেছে? কারণ এই আয়াত অনেক বড়, এর তাফসীরও অনেক বড় হবে, আমরা সামনে গিয়ে সেটা দেখব। শুধু এই পয়েন্ট বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন আমরা এখানে ততটুকুই দেখব। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, আল্লাহ তাআলা ঈমানদারদের তারিফ করে বলেন যে ঈমানদাররা যারা এই রাসূলের ইত্তেবা করে, ইত্তেবা মানে অনুসরণ করে, ঈমানদাররা যারা এই রাসূলের অনুসরণ করে, যারা এই নবীর অনুসরণ করে, কেমন নবী? উম্মি,
উম্মি মানে হচ্ছে উম্মি কাকে বলে ভাই? উম্মি মানে হচ্ছে যে পড়ালেখা জানে না, নিরক্ষর। আমাদের বাংলায় বললে বলে যে, আচ্ছা এই জন্য কি সঠিক শব্দ অশিক্ষিত হবে কি হবে না আল্লাহ মালুম, তবে আমার কথা শোনা যায়? ঠিক আছে। তো দেখুন, আল্লাহ তাআলা বলেন যে ঈমানদাররা যারা এই রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, আর এমন এক নবীর অনুসরণ করে, ইত্তেবা করে, যেই নবী উম্মি। উম্মি হচ্ছে যে ভাই পড়ালেখা জানে না, নিরক্ষর যাকে বলা হয়, ইলিটারেট যাকে ইংলিশে বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? উম্মি ছিল। তো আমরা সামনে গিয়ে দেখবো যে আল্লাহ রাসূলের উম্মি থাকা এটা কি কোনো অ্যাব ছিল? এটা কি কোনো আল্লাহ রাসূলের কমতি ছিল? কি এটা কি কোনো খারাপ গুণ ছিল আল্লাহ রাসূলের, যে আল্লাহ রাসূল উম্মি ছিল, নাকি এটা ভালো গুণ ছিল? ইনশাআল্লাহ আমরা সামনে অন্য একটা বাবে এটা নিয়ে আলোচনা করব। শুধু এখানে এতটুকু মনে রাখুন, আল্লাহ রাসূল কি ছিল? উম্মি ছিল, বাস এতটুকুই মনে রাখুন। আর কি ছিল? আল্লাহ রাসূল নবীও ছিল, রাসূলও ছিল। দেখুন আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, রাসূলান নাবিয়াল উম্মি। রাসূলও ছিল আবার নবীও ছিল। আচ্ছা আমাকে কেউ বলতে পারবেন যে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? মাইক অন করে বলুন তাড়াতাড়ি, আমাদের ক্লাসের সময় শেষ হচ্ছে। তা নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? প্লিজ এনিওয়ান? আর কেউ কিছু বলবে এখানে? তো দেখুন, নবী নাবুয়া থেকে ইয়া নাবা থেকে ইবনে মঞ্জুর লিসানুল আরবে লিখেছেন। ইবনে মঞ্জুর তার যে লিসানুল আরব, প্রায় 26 কি 27 ভলিউমের একটা ডিকশনারি, অনেক মারুফ ডিকশনারি। তিনি এখানে বলেন যে নবী এর মানে বলেন যে মান আম্বা আনিল্লাহ, নবী যে আল্লাহর তরফ থেকে খবর দেয়, যার কাছে আল্লাহর তরফ থেকে কি আসে। নবী কাকে বলে মনে রাখুন, নবী হচ্ছে তিনি যার কাছে আল্লাহর তরফ থেকে নিউজ আসে। এখান ওখান থেকে নয়, ওখান থেকে নিউজ কালেক্ট করে না, ডিরেক্ট কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। তো যার কাছে আল্লাহর কাছ থেকে খবর আসে, বার্তা আসে, নিউজ আসে, তাকে বলা হয় নবী। আর রাসূল তাকে বলে যার কাছে আল্লাহর কাছ, রাসূল তাকে বলে যার কাছে আল্লাহর কাছ থেকে খবর আসে, এবং এই দায়িত্ব তাকে দেওয়া হয় যে এই নিউজ, এই খবর, এই পায়গাম লোকদের কাছে পৌঁছাও। তো মোটা পার্থক্য মনে রাখুন, নবীর কাছে খবর আসে কিন্তু নবীর কাছে পৌঁছানোর জিম্মাদারি থাকে না। নবীকে এরকম বলেন আল্লাহ তাআলা, যাও এটা পৌঁছায় দাও, নবীকে এরকম বলে না। নবীর কাছে আল্লাহ তাআলা জিম্মাদারি দেয় না এটা পৌঁছানোর, বাস শুধু খবর আসে, বাস খবর আসে, বাস এনাফ। বাস আল্লাহ তাআলার কাছে খবর আসে। কিন্তু রাসূলের কাছে খবর আসে, প্লাস সেই খবরকে সামনে ডেলিভারি দেওয়ারও জিম্মাদারি থাকে। বুঝা গেছে আমার কথা? নবী রাসূলের মধ্যে পার্থক্য। বুঝা গেলে ভালো। এখন আমরা সামনে আসি। তো এখানে কি বলা হয়েছে যে আল্লাহ রাসূল কেমন ছিল? উম্মি ছিল। ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মি, রাসূল উম্মি ছিল, পড়ালেখা জানতো না। ঠিক আছে না? তো ইনশাআল্লাহ আমরা সামনে গিয়ে দেখব, যেমনটা আমি একটু আগে বললাম যে আল্লাহ রাসূল উম্মি ছিল, এটা খারাপ নাকি ভালো ছিল? পড়ালেখা ভাই, পড়ালেখা জানা কার দরকার? যার কাছে ইলম নেই তার জন্য পড়ালেখা জানা দরকার। ঠিক আছে না? আমরা সামনে, আমি এখানে কিছু বলতে চাচ্ছি না, সামনে গিয়ে দেখব। তারপরে বলা হয়েছে আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইয়াজিদুনাহু মানে আহলে কিতাবরা তাদের কাছে লেখা পায়, আহলে কিতাবদের কাছে লেখা আছে। ইয়াজিদুনাহু তারা দেখতে পায়, তারা লেখা দেখতে পায়। কোথায় লেখা দেখতে পায়? মাকতুবান ইনদাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তারা তাওরাত আর ইনজিলে আপনার সম্পর্কে লেখা দেখতে পায়। ইজিলি অ্যাক্সেস, ইংলিশে কি বলে ভাই? ইজিলি অ্যাক্সেসেবল রেফারেন্স যাকে বলা হয়। সহজেই এমন রেফারেন্স আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারা সহজে এইসব কিতাব তাদের ঘরেই আছে। ইজিলি অ্যাক্সেসেবল রেফারেন্স। তারা জানে যে অমুক 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 অধ্যায়ে অমুক জায়গায় আল্লাহ রাসূল সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, তারা জানে।
এজন্য আল্লাহ তাআলা বলেন যে মাকতুবান ইনদাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত আর ইনজিলে আপনার সম্পর্কে তারা লেখা দেখতে পায়, তারা জানে কোথায় কোথায় আল্লাহ রাসূলের বর্ণনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে, আর দেখুন আল্লাহ রাসূল সম্পর্কে আগের কিতাবেও যেমন ছিল, সাহাবীদের সম্পর্কেও আগের কিতাবে লেখা আছে। সাহাবীদের সম্পর্কেও আগের কিতাবে তাওরাত আর ইনজিলে উল্লেখ আছে। কারণ আল্লাহ রাসূল থেকে সাহাবীদেরকে আপনি আলাদা করতে পারবেন না। সাহাবীরা আর আল্লাহ রাসূল জোড়া, একে অপরের সাথে কানেক্টেড। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবীদের দৃষ্টান্ত আগের কিতাবে এমনই ছিল। ইয়ানি কোরআনে সাহাবীদের যে উল্লেখ করা হয়েছে, কোয়ালিটিস বর্ণনা, যে সিফাত বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আগের কিতাবেও এরকমই বর্ণনা ছিল। তো মালুম হচ্ছে আগের কিতাবে সাহাবাদেরও বর্ণনা ছিল। ঠিক আছে, আমি একটা হাদিস বলে আজকে আমি শেষ করতেছি, আপনারা একটু কষ্ট করে থাকুন। যে আতা ইবনে ইয়াসার বলেন, আতা ইবনে ইয়াসার তিনি বলেন যে লাকিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, যে আমার মুলাকাত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাহাবীর সাথে আমার মুলাকাত হয়। তো আমি তাকে বলি, কুলতু আখবিরনি আন সিফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাওরাত। আতা ইবনে ইয়াসার ওই সাহাবীকে বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলেন যে তাওরাতে আল্লাহ রাসূলের যে সিফাত, আল্লাহ রাসূলের যে বর্ণনা তাওরাতে যে উল্লেখ আছে, আপনি একটু বলুন তো তাওরাতে কি উল্লেখ আছে। ইয়ানি আপনি তো তাওরাত জানেন, তাওরাত তো আপনি পড়েন, তো তাওরাতে আল্লাহ রাসূলের কি কি সিফাত উল্লেখ করা হয়েছে আপনি একটু বলুন আমাকে। তো ওই সাহাবী কি বলে, ক্বালা আজাল, হ্যাঁ অবশ্যই, কেন বলবো না, জরুর বলবো, আমি তোমাকে অবশ্যই বলবো, শোনো। সাহাবী বলেন, শোনো। ওয়াল্লাহি ইন্নাহু লা মাওসুফুন ফিত তাওরাতি বিবাদি সিফাতিহি ফিল কোরআন। বলেন আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআনে আল্লাহ রাসূলের যে সিফাত উল্লেখ করা হয়েছে তা অ্যাজ ইট ইজ তাওরাতেও আছে। দেখুন সাহাবী কি বলতেছে, আপনি ভাবুন, ওয়াল্লাহি কোরআনে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে উল্লেখ করা হয়েছে, আপনার অমুক গুণ অমুক সিফাতের কথা বলা হয়েছে, তা তাওরাতেও আছে। আমি পড়েছি, আমি জানি, আমি দেখেছি। কারণ এই সাহাবী তাওরাত আর ইনজিলের ইলমওয়ালা ছিল, তাওরাত ইনজিলের আলেম ছিল। এই সাহাবী তাওরাত ইনজিল পড়তো, জানতো তিনি তাওরাতে কি কি কোথায় কি কি আছে। এজন্য একবার হয় কি যে একবার যে মুশরিকরা আল্লাহ রাসূল, যাই হোক কথা অন্যদিকে চলে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। তো এখানে বলা হয়েছে যে আমি জানি যে তাওরাতে কি কি আছে। তো বলে ওয়াল্লাহি আল্লাহ রাসূলের সিফাত যা কোরআনে আছে তা তাওরাতেও আছে। তিনি বলেন ফর এক্সাম্পল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে মানুষের, এসব কথা কে বলতেছে মনে রাখতে হবে, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু মেবি। তো এই সব কথা এখন থেকে মনে রাখুন, এখন থেকে যা যা কথা বায়ান হবে এইসব কথা ওই হাদিসের মধ্যে আমর ইবনে আস বলবে, ঠিক আছে, মনে রাখুন। আর এইসব তিনি কোথা থেকে বলতেছে, তাওরাত আর ইনজিল থেকে বলতেছে। তো বলেন যে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে মানুষের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছি, সাক্ষী শাহিদ বানিয়ে পাঠিয়েছি, মুবাশশিরান সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ওয়া নাযীরা আর সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। তো আল্লাহ রাসূল কেমন মানুষ ছিল দুনিয়াতে? আল্লাহ রাসূলকে কি হিসেবে পাঠিয়েছেন? সাক্ষী হিসাবে। আল্লাহ রাসূল সাক্ষী মানব জাতির, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল মানব জাতিকে কি করেন? সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। আর খালি জান্নাতের সুসংবাদ নয়, বরং জাহান্নামের ভয়ও দেখান। নাজির, একদিকে সুসংবাদ বাগানের, একদিকে দুঃসংবাদ আগুনের গর্তের, ঠিক আছে। তারপরে বলেন যে ওয়াহিরজাল লিল উম্মিইন। আর হে নবী, আমি আপনাকে, হিরজ মানে হচ্ছে সিকিউরিটি, আমান। হে নবী, আমি আপনাকে সিকিউরিটি বানিয়ে পাঠিয়েছি, আমান বানিয়ে পাঠিয়েছি। কাদের জন্য? যারা পড়ালেখা জানে না এমন লোকদের জন্য। আপনি ভাবুন, আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আমি আপনাকে এমন লোকদের জন্য সিকিউরিটি বানিয়ে পাঠিয়েছি, আমান হিসাবে পাঠিয়েছি, যারা পড়ালেখা জানে না, ঠিক আছে না? কারণ আরবে ভাই
খুব কষ্ট করে খুঁজে হইলে আপনি দুই একটা পাবলিক পাবেন যে পড়ালেখা জানে। খুব মুশকিলে কলম পাওয়া যেত, খুব মুশকিলে। তারা কোথায় লিখতো? গাছের ছালে লিখতো, শিলের উপর লিখতো, পাতার উপর লিখতো, কাপড়ের উপর লিখতো, চামড়ার উপর লিখতো। পড়ালেখা খুব মুশকিল ছিল সেখানে, অনেক টাফ ছিল। কাগজে পাওয়া যেত না, কলমে পাওয়া যেত না। এই জন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে কলম জাহির হয়ে যাবে। মানে অনেক লেখাপড়া জানা মানুষ, কলম অনেক থাকবে। যেমনটা আজকে আমাদের সময় আছে, হার বাচ্চা কি কলম আজকে আম হয়ে গেছে, কিন্তু আগের জামানায় ছিল না, সবার কাছে আগে কলম থাকতো না। তো বলা হয়েছে যে হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি হেরিস ছিলেন, উম্মিয়িনদের, অশিক্ষিত লোকদের আপনি সিকিউরিটি ছিলেন। হুয়াল্লাযী বাআসা ফিল, যেমন আল্লাহ তাআলা কোরআনেও বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হে নবী আমি আপনাকে এক উম্মি লোকদের কাছে পাঠিয়েছি। আরব, এখানে উম্মি বলতে আরবের সমস্ত লোকদেরকে বোঝানো হচ্ছে। তো আরবের সমস্ত লোক কি ছিল? উম্মি ছিল। সূরা জুমার 2 নম্বর আয়াত। খুব দুই একজন মানুষ ছিল পড়ালেখা জানতো। তো তারপরে বলা হয়েছে, যেমন আল্লাহ রাসূল একটা হাদিসেও নিজে বলেন যে ইন্না উম্মাতান উম্মিয়া, আমরা এমন এক উম্মত যারা নিরক্ষর, অশিক্ষিত উম্মত। অশিক্ষিত শুনতে একটু খারাপ লাগে, চলো ভাই অন্য শব্দ ব্যবহার করি, ইলিটারেট। তো আমরা এমন এক উম্মত যারা নিরক্ষর, লা নাকতুব ওয়ালা নাহসিব, আর আমরা কখনো হিসাবও করি না আর লিখেও রাখি না। আর আশাহরু কাজা ওয়া কাজা, আর মাস কখনো 29 হয় কখনো 30 হয়। কিছু মুনকিরিন হাদিস, মুনকিরিন মানে যারা হাদিসকে অস্বীকার করে, তারা এই হাদিসকে অস্বীকার করে। তারা বলেছে ভাই এই হাদিস সঠিক নয়। তারা বলেছে এই হাদিস সঠিক নয়। কেন সঠিক নয়? ভাই তারা আঁকড়ে ধরতেছে না, এই জন্য হাদিস সঠিক নয়। যদি কোনো বুড়া মানুষকে আপনি গিয়ে বলেন যে আজকে মানুষ চাঁদের দেশে যায়, অমুক অমুক জায়গায় যায়, এরোপ্লেন আছে, অনেক বুড়া মানুষ যে কখনো এইসব টেকনোলজি দেখে নাই, সেটা অস্বীকার করে নিবে। সে ভাববে যে এরকম হবে না। তো অনেক জাহেল মানুষ আছে যারা হাদিসকে ভালো করে বুঝতে পারে না। এটা বুখারীর হাদিস, কিন্তু মুসলিমেও আছে। অনেক জাহেল মানুষ করে কি, হাদিসকে বুঝতে না পেরে কি করে, এটা ভাই এটা জয়ীফ হাদিস, এটা সঠিক কথা হতে পারে না। যাই হোক, আমি ডিটেলে এখানে যাচ্ছি না, আমরা সামনের দিকে যাই। তারপরে বলা হয়েছে যে এইসব কথা কিন্তু কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছে। আর রেফারেন্স কোথায় থেকে দিতেছে? তাওরাত থেকে। ইয়ানি এইসব যে গুণ এখানে বায়ান করা হচ্ছে, এই সমস্ত গুণ তাওরাতে আছে। এই সমস্ত কথা তাওরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা আছে, ঠিক আছে না? আর ওই সাহাবী বলেন যে আপনি আল্লাহর বান্দা ছিলেন আর রাসূল ছিলেন, আর আপনার একটা নাম হচ্ছে মুতাওয়াক্কিল, আপনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন। তারপরে বলেন ওই সাহাবী, লাইসা বি ফাযদিন ওয়ালা গালিজিন। ফাজ মানে হচ্ছে শক্ত, অনেক, যেখানে গালিজ মানে যেখানে অনেক সিদ্ধাত, অনেক কঠোরতা আছে। তো আল্লাহ রাসূল কেমন মানুষ ছিল? আল্লাহ রাসূলের ভিতরে কোনো শক্তি, কোনো কঠোরতা ছিল না। আল্লাহ রাসূলের ভিতরে কোনো শক্তি, কোনো কঠোরতা ছিল না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, যদি আপনার ভিতরে কঠোরতা থাকতো, যদি আপনি কঠোর হতেন, তাহলে আপনি দেখতেন লোকেরা আপনার চারপাশ থেকে কেটে পড়তো, লোকেরা আপনার কাছ থেকে পালায় যেত যদি আপনি কঠোর হতেন। তো আল্লাহ রাসূল এরকম কঠোর মানুষ ছিল না, অনেক নরম মানুষ ছিল। তারপরে ওই সাহাবী বলেন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আর আপনি বাজারে গিয়ে শোর সারাবা করতেন না, আপনি বাজারে গিয়ে চিল্লাচিল্লি করতেন না। চিল্লাচিল্লি করা এটা অনেক খারাপ আখলাক ধরা হয়, আর বাজারে গিয়ে চিল্লাচিল্লি করা আরো অনেক খারাপ আখলাক। তো আল্লাহ রাসূল বাজারে গিয়ে এরকম শোর সারাবা করতেন না। ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতি সাইয়্যা, আর আপনি এমন নন যে খারাপের বদলে খারাপ করে। আমরা কি, আমাদের সমাজে কি আছে ভাই, যে তুমি আমাকে একটা ঢিল মারো আমি 2টা মারবো, যে তুমি অর্ধেক পানিতে নামো আমি পুরো পানিতে নামবো, যে তুমি অমুক হও আমি তমুক হব, এরকম আমাদের মেন্টালিটি। কিন্তু আল্লাহ রাসূল খারাপের বদলে, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল নিজের জাতি মামলায় কখনো কারো কাছ থেকে কখনো বদলা নেয়নি। তারপরে বলা হয়েছে ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, বরং আপনি মানুষের ভুল হলে মাফ করে দিতেন। ওয়ালাইসা ইয়াকবিদাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহি আল মিল্লাতাল আওজা, আর আল্লাহ তাআলা, ওই সাহাবী বলেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উঠাবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার মাধ্যমে টেরা কমকে সোজা না করবে। দেখুন কি কথা বলা হয়েছে এখানে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উঠাবেন না যতক্ষণ না আল্লাহ আপনার মাধ্যমে টেরা কমকে সোজা না করবে। টেরা কমকে আল্লাহ তাআলা কিভাবে সোজা করবে? টেরা কম কিভাবে সোজা হবে?
বিআইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করবে। ওয়াইফতাহু বিহা আয়ুনান উমিয়া ওয়া আযানান সুম্মা ওয়া কুলুবান গুলফা, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্ধ চোখকে খুলে না দিবে, বধির কানকে খুলে না দিবে, আর বন্ধ অন্তরকে খুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার মৌত হবে না। দেখুন এইসব কথা কে বলতেছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আল্লাহ রাসূলের এইসব সিফাত কোথায় আছে? তাওরাতে আছে। তো আপনি দেখুন এইসব কথা তাওরাতে আছে, তাওরাত থেকে সাহাবী বলতেছে যে আপনি, আচ্ছা আমরা একটু রিপিট করি, এখানে কতগুলো পয়েন্ট আমরা দেখলাম। এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন 2125। দেখুন প্রথম কথা কি, যে আপনি হচ্ছেন উম্মি নবী আর রাসূল। আমি শেষ করতেছি, ঠিক আছে? আপনি উম্মি নবী আর রাসূল, আর আপনি উম্মিদের জন্য সিকিউরিটি, নিরক্ষর লোকদের জন্য আপনি কি সিকিউরিটি। ভাই অশিক্ষিত লোক কোথায় যাবে শিখার জন্য? যদি অশিক্ষিত লোক কোনো শিক্ষিত লোকের কাছে যায়, গিয়ে বলে ভাই আমাকে একটু শিখান তো, আমি বুঝতেছি না, কি বলবে? ভাই আমার অমুক বইটা পড়ো, আমার অমুক ওয়েবসাইটে সবকিছু লেখা আছে, যাও ওখানে গিয়ে পড়ো। ভাই কি বুঝবে ওয়েবসাইট, অমুক বই? এ তো জীবনে কখনো সব দেখেই নাই। তো অশিক্ষিত লোকের মধ্যে অনেক কমতি থাকে, অশিক্ষিত লোক সবকিছু বুঝতে পারে না, তাকে ভালো করে বুঝাইতে হয়। এই জন্য একবার এক সাহাবী আসে, এসে বলে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন। কাইকা অনুমতি? কিসের অনুমতি? আমাকে অনুমতি দিন আপনি। কেমন অনুমতি? আমাকে অনুমতি দিন যেন আমি 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 জিনা করতে চাই, আমাকে অনুমতি দিন। ইসলামে এটা হারাম, কিন্তু আমার জন্য একটু জায়গা ফাঁক ফোকর করে দিন। তো দেখুন তারা কত ডেঞ্জারাস মানুষ ছিল। তো এরকম মানুষ ছিল, ভরা মসজিদ শেষে কি বলতেছে? আমাকে জিনা করার অনুমতি দিন। আপনি ভাবুন তাদের মেন্টালিটি কিরকম, তারা এতটা এরকম মানুষ ছিল। তা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল থেকে কিভাবে শিক্ষা দেয়। আমাদের মসজিদে মৌলভী সাহেব হলে কি করতো? বের করো রে, ছুরি বের করো, চাবুক বের করে নিয়ে আমাদের ভাই আল্লাহ রাসূল এরকম মানুষ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের মাঝে পাঠিয়েছেন তাদের সিকিউরিটি হিসেবে। আল্লাহ রাসূল জানেন তাকে কিভাবে শিখাতে হবে। আল্লাহ রাসূল বলে, দেখো কি তুমি এটা পছন্দ করো তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ জিনা করবে, তুমি এটা পছন্দ করো? বলে না, কখনোই পছন্দ করি না। তাহলে তুমি যার সাথে জিনা করতে চাও সেও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো ফুপি, তো সে পছন্দ করবে? বলে না, করবে না। তো এই সাহাবী বুঝতে পারে যে না, করা যাবে না। দেখুন এইভাবে শিক্ষা দিতে হয়। এক সাহাবী মসজিদে পেশাব করে, বাকি সাহাবীরা রাগ হয়ে যায়। আল্লাহ রাসূল কি করে? যাও পানি নিয়ে আসো। এখন আর বলে কি হবে? ঠিক আছে না? পরে ওই সাহাবী কি বলে? দেখুন যদি আমাদের মসজিদে কেউ পেশাব করে, পুরা মহল্লায় এলান করে তাকে সেই মাইর মারা হবে। কিন্তু আল্লাহ রাসূল, সাহাবীরা রাগ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, হয়ে গেছে, এখন তাকে ডিস্টার্ব দিও না, সে পুরা কাজ শেষ করুক আগে, এখন তাকে বাধাও দিও না। দেখুন পেশাব করতেছে, সাহাবী, আল্লাহ রাসূল কি বলতেছে? দাঁড়াও এখানে, সে কাজ শেষ করুক। মসজিদে পেশাব করতেছে ভাই, তারপরেও কাজ শেষ করুক, তাকে এখন কিছু বলিও না। যদি তুমি এখন তাকে বাধা দাও তাহলে পুরা মসজিদ খারাপ করে দিবে, করুক, সে পেশাবে করুক। পরে আল্লাহ রাসূল কি করে? পানি আনে, সেটা পরিষ্কার করে। আর এই সাহাবী পরবর্তীতে কি বলে? ওয়াল্লাহি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ শিক্ষক হিসেবে কখনো দেখিনি। মানে আমি এইরকম শিক্ষক কখনো দেখিনি, এত সুন্দরভাবে তিনি শিক্ষা দেয়। মানে ওই সাহাবী বলতেছে আমার শিক্ষা হয়ে গেছে, তিনি এত সুন্দর ব্যবহার আমার সাথে করেছে, আমি এখানে এরকম এত খারাপ কাজ করার পরেও তিনি আমার সাথে যে ব্যবহারটা করেছে, তার মতো আদব তরিকা যে শিক্ষা দেওয়া আমি কাউকে দেখিনি। ওই সাহাবী পরে তার জীবন চেঞ্জ হয়ে যায়। বুঝা গেছে আমার কথা? যাই হোক, তো এটা হচ্ছে উম্মতের জন্য সিকিউরিটি। আর আপনি কি ছিলেন? আপনি আল্লাহর বান্দা আর রাসূল ছিলেন, আর আপনার একটা নাম হচ্ছে মুতাওয়াক্কিল, আপনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন। ঠিক আছে না? আপনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন। গারে যেমন যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসে, যখন আল্লাহ রাসূল একটা গুহায় যখন আশ্রয় নেয় আবু বকরের সাথে, সামনে মুশরিকিন ছিল। আল্লাহ রাসূল, আবু বকর কি বলে? ইয়া আল্লাহ রাসূল, আপনাকে দেখে ফেলবে, তারা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল কি বলে? ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। দেখুন সাহাবীরা এমন মানুষ ছিল যে নিজের গর্দান যাবে, কিন্তু আপনার পায়ে যেন কাঁটাও না লাগে, এরকম মানুষ ছিল সাহাবীরা। আল্লাহ রাসূল এরকম সময় বলতেছে, ঠিক আছে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ আমাদের সাথে আছে। তো আল্লাহ রাসূল মুতাওয়াক্কিল ছিল, আল্লাহর উপর ভরসাকারী ছিল। আর আপনি খারাপের বদলে কখনো খারাপ করতেন না।
আপনি খারাপ কাজের বদলে কেউ খারাপ করলে আপনি খারাপ করতেন না। সোহেল ইবনে আমর আপনারা চিনেন, অনেক অনেক পাওয়ারফুল স্পিচ দিত, মুসলমানদের বিরুদ্ধে অনেক পাওয়ারফুল স্পিচ দিত, মানুষকে হাওয়া দিত, মানুষকে ভারকাইতো যে ইসলামে এটা আছে ওটা আছে, এরকম করো সেরকম করো, মানুষকে মিসগাইড করতো সোহেল ইবনে আমর। আরবি জবান ব্যবহার করে সে অনেক এক্সপার্ট ছিল আরবিতে, আর এমন এমন কথা মানুষকে বলতো, মানুষ তার দ্বারা মোটিভেট হয়ে যাইতো। তো যখন এই সোহেল ইবনে আমর বদরের যুদ্ধে যখন ধরা খায়, যখন তাকে ধরে নিয়ে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলে, এই এর সামনের 2 দাঁত আর পিছনের 2 দাঁত উখড়াও, এই দাঁত দিয়ে খুব বড় বড় কথা বলে না, উখড়াও দাঁত, তার দাঁত ভাঙো। কারণ আরবিতে কথা বলার জন্য দাঁত খুবই জরুরি, যারা তাজবিদ জানে তারা জানে দাঁত ছাড়া আপনি আরবিতে কথা বলতে পারবেন না। তো দাঁত ভাঙো, বহুত বড় বড় কথা বলেন না ইসলামের খিলাফ, আর দাঁত ভাঙো। আল্লাহ রাসূল কি বলে, না ছেড়ে দাও। পরে এই সোহেল ইবনে আমর ইসলাম কবুল করে, আর ইসলাম কবুল করে ইসলামের পক্ষে কথা বলা শুরু করে, আর এই মুশকিল সময়ে ইসলামের পক্ষে এমন স্পিচ দেয়, এমন এমন কথা বলে, পুরা মুসলমান একদম মোটিভেট হয়ে যায়। তো আল্লাহ রাসূল দেখুন, এক খারাপ মানুষকে ইসলামে নিয়ে আসে, আর তার যে গুণ ছিল কথা বলার, সেই গুণকে কাজে লাগিয়ে ইসলামের কাজে লাগায় দেয়। কথা অনেক হয়ে যাচ্ছে, তাহলে আমি শেষ করতেছি এটা। তারপরে সুমামা ইবনে ওসাল তাকে ধরে নিয়ে আসে একদম মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখে, মসজিদের খুঁটিতে বাধা আছে, সাহাবারা নামাজ পড়তে যায়, হ্যাঁ যাইতেছে, আল্লাহ রাসূল নামাজ পড়তে যায় আসতেছে, মসজিদের খুঁটির মধ্যে বাধা, সবাইকে দেখতেছে, কোনো কথাও নাই, দেখতেছে বা সাহাবীদেরকে দেখতেছে, কাজ কাম দেখতেছে, মসজিদের খুঁটিতে বাধা আছে এই সাহাবী। 3 দিন পরে আল্লাহ রাসূল তাকে যায় গিয়ে বলে, ইয়া সুমামা ইবনে উসাল, কি হাল তোমার, কি বলবে, কি করতে চাও তুমি? বলে, আল্লাহ রাসূল আমার কাছে বহুত টাকা আছে, আমাকে ছেড়ে দেন আপনি, আমি অমুক খানদানের, আমার বহুত মাল আছে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে বহুত কিছু দিয়ে দিব, আমাকে ছেড়ে দেন। 3 দিন পরে আল্লাহ রাসূল বলে, যাও তাকে ছেড়ে দাও তাকে। ওই সুমামা ইবনে উসাল কি করে, সিধা একটা নদীতে যায়, একটা বাগানে যায়, গিয়ে গোসল করে, আর এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূল, এই দুনিয়াতে আমি সব থেকে বেশি যাকে ঘৃণা করতাম সেটা হচ্ছেন আপনি, আর এই দুনিয়াতে এখন যাকে সবচেয়ে বেশি আমি মোহাব্বত করি সেটা হচ্ছেন আপনি। তাই 3 দিনে কি এমন হয়ে গেছে, তার আসমান জমিন পরিবর্তন হয়ে গেছে। 3 দিনে এমন কি সে দেখেছে, কিছু না কিছু তো দেখেছে আল্লাহ রাসূলের মধ্যে। 3 দিন পরে সে শাহাদাত দিচ্ছে যে আপনার মতো আমি কাউকে দেখিনি, আমি আপনাকে আগে এত বেশি ঘৃণা করতাম, এখন আমি আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। এই সাহাবী বলছে 3 দিন পরে। তো আল্লাহ রাসূল এরকম মানুষ ছিল, কত সাহাবা এরকম ছিল, কি বলতো যে আল্লাহ তাআলা আমার ইবনে আস কি বলেন যে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধ চোখকে খুলে দিবে, আপনার মাধ্যমে আপনার অন্তরকে খুলে দিবে, বধির কানকে খুলে দিবে। তো কত সাহাবী এরকম ছিল, আগে কি বলতো, জান যাবে, আমি আসমান থেকে পড়ে যাবো, পাহাড় থেকে পড়ে যাবো, আমি কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, আমি কখনো ইসলামকে মানবো না। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার অন্তর খুলে দেয়, তার চোখকে খুলে দেয়, পরে সে শাহাদাত দেওয়া শুরু করে। কত সাহাবী ছিল, উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জানের দুশমন ছিল, মুসলমান হয়। তারপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জানের দুশমন ছিল ইসলামের। গালিবান উহুদের যুদ্ধে যে লোকসান হয়, ইয়াকিনান উহুদের যুদ্ধে লোকসান হয়, সেটা খালিদ বিন ওয়ালিদের কারণে হয়েছিল, কিন্তু এই পরে সাহাবী মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এরকম অনেক জিনিস, আজকে তারা এন্টি ইসলাম, ইসলামোফোবিয়া, ইসলাম নিয়ে পড়াশোনা করে। পড়াশোনা এই কারণে করে না যে পড়াশোনা করে আমি মুসলমান হব, পড়াশোনা এই কারণে করে যে পড়াশোনা করে আমি ইসলামের ভুল বের করব। তারা পড়াশোনা করে 2 দিন পর শাহাদাত দেওয়া শুরু করে যে ভাই আশহাদু আল্লা ইলাহা, ইসলামে কোনো ভুল নাই। যদি আপনি আয়নাতে নিজের ভুল বের করতে চান, আপনি আয়নার ভুল খুঁজে বের করতে পারবেন না। যদি আপনি আয়নার ভুল খুঁজতে চান, আয়নার ভুল আপনি খুঁজে পাবেন না, আপনি আপনার চেহারার ভুল খুঁজে পাবেন। আয়না আপনার চেহারাকে দেখাই দিবে, তোমার চেহারায় ভুল আছে, আমার আয়নার মধ্যে কোনো ভুল নেই। তো ইসলাম যদি কেউ ভুল খুঁজতে যায়, সে ইসলামে কোনো ভুল খুঁজে পাবে না, সে নিজের মধ্যে ভুল খুঁজে পাবে। আমার কথা বোঝা গেছে? তো এরকম অনেক জিনিস তাওরাতে আপনার সম্পর্কে বর্ণিত হয়েছে। আমি আর এখানে কথা বাড়াতে চাচ্ছি না। যদি কেউ এইসব জিনিস তাওরাতে দেখতে চায়, তাহলে সে দেখতে পারে ওল্ড টেস্টামেন্ট যে আছে তাদের কিতাব। তো ওল্ড টেস্টামেন্টে আইজায়া যে চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টার 42 ভার্স 1 to 23 পর্যন্ত যদি আপনি পড়েন, তো আপনি দেখতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি আওসাফ সেখানে বায়ান করা হয়েছে। আর এই রেফারেন্স আমার নয়, এই রেফারেন্স ইবনে কাইয়িম দিয়েছেন, ঠিক আছে না? তো দেখতে পারেন। তো এই বাব সম্পর্কে আমাদের আরো কিছু কথা আছে,
আরও দুইটার মতো পয়েন্ট, এখানে আরও কিছু কথা আছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে, এটা এখনো শেষ হয়নি এই 4 নাম্বার পয়েন্টটা, ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে বাকিটা আমরা শেষ করব। যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেল, তো আজকের মতো